আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মাপ মতো কাটিং করার পরেও গোলগলা মিক্সির 1 থেকে 1.5 ইঞ্চি খাটো হয়ে যায়। এই সমস্যার সমাধানটা আমরা কিভাবে করব? অনেকেই কমেন্ট করে থাকে। আপনারা শুরু থেকে নিয়ে শেষ অবধি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন। আপনারা এই সমস্যার সমাধানটি পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই মিক্সিটি তৈরি করার জন্য এখানে 3 গজ কাপড় নিয়ে নিয়েছি। এই 3 গজ কাপড় দিয়ে এই মিক্সিটি তৈরি করে নিয়ে নিব। প্রথমে পট্টির জন্য 1 ইঞ্চি চওড়া করে পট্টির কাপড়টি আমি কাটিং করে নিয়ে নিয়েছি। এখন এই মিক্সির কাপড়টিকে 4 ভাঁজ করে বিছিয়ে নিতে লাগবে। 4 ভাঁজ বিছানোর জন্য সর্বপ্রথমে দুই দিকে দুইটি মাথা এক লক করে নিয়ে এসে আমি ভাঁজ করে নিলাম। নেওয়ার পর এই কাপড়টিকে আরও একটি ভাঁজ দিয়ে দেবো। এই দিকে বহরের দিকে আরেকটি ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে এখানে এই কাপড়টি বিছিয়ে নিয়ে নিচ্ছি। দেখুন, আমরা যখন গোল গলা মিক্সি একটি কাটিং করে থাকি, কাটিং করার পরেও 1 থেকে 1.5 ইঞ্চি মিক্সিটি খাটো হয়ে যায়। এই সমস্যার সমাধানটি কিন্তু আমাদের বের করতে লাগবে। দেখুন, সমস্যার সমাধান যদি বের করে না থাকি তাহলে কিন্তু যতই আমরা মিক্সি কাটিং করি সমস্যার সমাধান কিন্তু হবে না। কী কী কারণের জন্য এই সমস্যাটি হচ্ছে আপনারা একটু পরেই আপনারা বুঝতে পারবেন। এখন দেখুন, এই মিক্সিটি কাটিং করার জন্য যেভাবে আমাদের গলাটি কাটিং করে থাকি, এখানে গলার লম্বা নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি। এই গলাটির লম্বা নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে মার্জিন বসানো হয়েছে। আরও একটি এই দিকে নিয়ে এসে এখানে আরও একটি মার্জিন বসিয়ে নিয়ে নিচ্ছি। এখানকার মার্জিনটি বসানো হয়েছে। এখন তাহলে স্কেল বসিয়ে এই মার্জিনটি ভালোভাবে টেনে নিচ্ছি। এখানকার এই মার্জিনটি টানা হয়েছে। এখন এইদিকে তো লাম্বার গলার মাপটি নিয়ে নিলাম। এখন বহরের দিকে নিয়ে নিচ্ছি। বহরের দিকে নিয়ে নিচ্ছি 8.5 ইঞ্চি। আপনারা চাইলে 9 ইঞ্চিও নিয়ে নিতে পারেন, বাট আমি এখানে 8.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এখানেও 8.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, মার্জিনটি বসানো হয়েছে। এখন স্কেল বসিয়ে লম্বা করে মার্জিন টেনে নিচ্ছি। মার্জিন টানা হয়েছে। এখন এখানকার রাউন্ডটি দেওয়ার জন্য 1.5 ইঞ্চিতে একটি মার্জিন বসিয়ে নিলাম। এই মার্জিন অনুযায়ী এই রাউন্ড করে মার্জিন টেনে নিচ্ছি। এখন পুটের জন্য মার্জিন এখানে বসে নিয়ে নিচ্ছি। পুটের জন্য এখানে মার্জিন নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে এখানে একটি মার্জিন বসে নিলাম, আরও নিচের দিকে আরও একটি মার্জিন বসে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে দেখুন 4.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, কিন্তু 4.5 ইঞ্চি সেলাই করার পরে থাকবে না, থাকবে এখানে 3.5 ইঞ্চি। আশা করি বুঝতে পেরেছেন। এখন লাম্বার মার্জিনটি দেওয়া নিয়ে নিচ্ছি। দেখুন, এখানে আরমোলটি থাকবে কতটুকু? আরমোল থাকবে এখানে, আরমোল নিয়ে নেব 8 ইঞ্চি। একটু বেশি নিয়ে নিতে লাগবে আরমোল, সেই জন্য গোলগলা মিক্সির মধ্যে কিন্তু আরমোলটি একটু বেশি থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিয়ে নিচ্ছি। এই যে বাকি যতটুকু কাপড় রয়েছে এই কাপড়টুকু দিয়ে কিন্তু হাতা বানিয়ে লাগবে। এই হাতার কাপড়টি দেখুন এখানে এইভাবে বিছিয়ে নিয়ে নেব। সেলাই মার্জিনের জন্য যে 1/2 ইঞ্চি বাদ যাবে, বাদ দেওয়ার পরে তারপরে যতটুকু থাকবে এইখানকার মধ্যে একটি মার্জিন বসে নিয়ে নেব। যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু এটা কিন্তু খুবই সহজ, বা নতুন হন বা পুরান হন, আপনারা এই মার্জিন অনুযায়ী যখন হাতা লাগিয়ে নেবেন খুবই সহজ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন এখানে দেখুন, এই কাপড়টি আমরা কি করি, এই কাপড়টুকু এইভাবে নিয়ে এসে এখানে কুচি দিয়ে নিয়ে নিই। কুচি দিয়ে নেওয়ার পরে এই কুচিটি যখন আমরা দেই তখন কিন্তু এখানে 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় কিন্তু টেনে নেয়। এইভাবে 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় টেনে নেয়, সেই জন্য এই মিক্সিটি খাটো হয়ে যায়। আপনারা এতক্ষণে বুঝে গেছেন কী জন্য খাটো হয়ে যায়। এখন তাহলে আমাদের করণীয় কী? যে কোনোভাবে আপনারা এই মিক্সিতে যখন কাটিং করেন তখন কিন্তু ছুটে যায়। তখন করণীয় কী করবেন? আপনাদের যেটা মিক্সি আসে সেই মিক্সির থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা লম্বা নিয়ে নেবেন। এই কুচিটি যখন আপনারা দিবেন তখন 1.5 ইঞ্চি মিক্সি লম্বা কাটিং করতে লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন কতটুক নিচের থেকে আমরা কুচিটি দিয়ে দেবো। দেখুন, 5 ইঞ্চি নিচে একটি মার্জিন বসে নিয়ে নেব। উপরের থেকে 5 ইঞ্চি অবধি কুচি দেওয়া যাবে না, তারপরের থেকে আমাদের এই কুচিগুলো দিয়ে নিতে লাগবে। এখন কুচি দেওয়ার জন্য এখানে পট্টির কাপড় লাগিয়ে নিতে লাগবে। সেই পট্টির কাপড়টি এখানে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে পট্টির কাপড়টি 2 টুকরা করে নিয়ে নিচ্ছি। এই পট্টির কাপড়টি এখানে 1 ভাঁজ করে নিয়ে নেব। এইভাবে একটি ভাঁজ দিয়ে নিয়ে নিলাম। নেওয়ার পরে ভাঁজ দেওয়ার পরে এই মাথার মিডিলে একটি মার্জিন বসে নিলাম, নিয়ে নিয়েছি। এটা হচ্ছে মিডিল। তারপরে এই পট্টির কাপড়টি এইভাবে রাখবো। রাখার পরে এখানে যে 5 ইঞ্চিতে একটি মার্জিন বসে নিয়েছি, এই সোজা করে 5 ইঞ্চিতে মিডিলে এই পট্টির কাপড়ের মধ্যে মার্জিন বসে নিতে লাগবে। আর বাকি যতটুকু থাকবে এই টুকার মধ্যে এই পুরা কাপড়টি এখানে কুচি দিয়ে নিতে লাগবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখানে মেশিনে চলে আসলাম সেলাইটি করার জন্য। এখানে সর্বপ্রথমে পট্টির কাপড়টি এখানে বিছিয়ে নিয়ে নিচ্ছি। বিছিয়ে নেওয়ার পরে এই মেন যেটা কাপড় রয়েছে এই কাপড়টি এখানে পট্টির কাপড়ের উপরে রাখলাম। এভাবে সিধা করে কিন্তু থাকবে পট্টির কাপড়টি। এখন যে 5 ইঞ্চিতে মার্জিন বসে নিয়ে নিয়েছি, এই 5 ইঞ্চি অবধি কুচি দেওয়া যাবে না। এই 5 ইঞ্চি অবধি সেলাই করলাম। এই টুকার মধ্যে কিন্তু কুচি একটু দিয়ে নিই। তারপরে এখান থেকে নিয়ে এই যে মিডিল যেটা আছে এই মিডিলে যেটা মার্জিন দিয়ে নিয়েছি, এই মিডিল মিলিয়ে এই পট্টির কাপড়ের যেটা মিডিল আছে এই মিডিলে
মিডিল অবধি কুচি দিয়ে নেব। তারপর এখানে যতটুকু থাকবে সেই মিডিল থেকে নিয়ে ওপাশে কুচি দিয়ে নেব। আশা করি বুঝতে পেরেছেন। এখন এখানে এই মিডিল অবধি কয়টা কুচি আসবে? 6টা, 6 থেকে 5টা বা 6টা। আমি এখানে 6টা কুচি দিয়ে নিচ্ছি এই মিডিল অবধি। এখানে মিডিল হইতে হইতে এখানে 6টা কুচি দেওয়া হয়েছে, তার পাশে এই মিডিল থেকে নিয়ে এই পাশে 6টা কুচি দেব। তাহলে 6টা করে 12টা কুচি দিয়ে নিতে লাগবে। এখানে 12টা করে কুচি থাকবে এক পাশের মধ্যে। আপনারা চাইলে 5টাও দিয়ে নিতে পারবেন, হ্যাঁ, এখানকার মধ্যে কুচি দেওয়ার জন্য। তাহলে এখানে কুচি দিয়ে নিচ্ছি, এটুকার মধ্যে আরও 6টা কুচি দিয়ে নিচ্ছি। আর বাকি যতটুকু থাকলো এই পাশে 5 ইঞ্চির থেকে এই 5 ইঞ্চি কুচি দেওয়া যাবে না। ওই পাশে 5 ইঞ্চি, এই পাশে 5 ইঞ্চি। আশা করি বুঝতে পেরেছেন। এখন এখানে কাপড়টি এখানে কুচি দেওয়া হয়েছে। এখন এই পট্টির কাপড়টিকে 4 ভাঁজ করে এখানে ডাবল করে ভাঁজ করে নিয়ে নিচ্ছি। দেখুন একটি ভাঁজ এইভাবে দিলাম, আরও একটি এইভাবে ভাঁজ দিয়ে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, 2টি ভাঁজ দেওয়া হয়েছে। এখন ভাঁজ করে সেলাই করে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, মুড়ি দিয়ে সেলাই করে নিয়ে নিচ্ছি। সেলাই করা হয়েছে। সেলাই করার পর দেখুন এখানে কুচি দিয়ে নিচ্ছি। কুচি দেওয়ার পরে দেখুন কাপড় দেখুন টান দিয়ে ধরছি, দেখুন লম্বা হয়ে গেল। যখন ছাড়িয়ে দেবো তখন কিন্তু 1 ইঞ্চির মতো খাড়ো হয়ে যায়। এই জন্য নিচের দিকে 1 থেকে 1.5 ইঞ্চি খাড়ো হয়ে যায়। আর যেগুলো কতগুলো কটন কাপড় রয়েছে, কটন যেগুলো কাপড় রয়েছে সেইগুলো কাপড় আরও 1 ইঞ্চি খাড়ো হয়ে যায়। আশা করি সেইগুলো 2 ইঞ্চির মতো লম্বা করে নিয়ে তার পাশে আপনারা কাটিং করবেন। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, 2টি পার্ট 1 লক করে নিয়ে এই পুটোর এই সেলাইটি মেরে নিচ্ছি। 2টি পার্ট 1 লক করে বিছানো হয়েছে। এখন এখানে লম্বা করে উপরে সেলাইটি মেরে নিয়ে নিচ্ছি। উপরে সেলাইটি মারা হয়েছে। এখন এই কাপড়টিকে সিধা করে নিয়ে তার পাশে আরও একটি সেলাই মেরে নিয়ে নিচ্ছি। এখন এখানে হাতার কাপড়টি নিয়ে নিচ্ছি। হাতার কাপড়টি এখানে নিয়ে একটি হাতার কাপড় এখান থেকে সাইড করে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দ্বিতীয় হাতার কাপড়টি এখানে 1 ভাঁজ, তারপর আরও একটি ভাঁজ দিলাম, ডাবল ভাঁজ করে নিয়ে হাতার কাপড়টি এখানে সেলাই করে নিয়ে নিচ্ছি। হাতার কাপড়টি সেলাই মারা হয়েছে। এখন এই কাপড়টিকে এখানে বিছিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন আগে আমরা মার্জিনটি দিয়ে নিয়েছি, ওই মার্জিন অনুযায়ী হাতার কাপড়টি এই বডির সঙ্গে লাগিয়ে নিচ্ছি। হাতার কাপড়টি আগে এখানে বিছিয়ে নিয়ে নিলাম। নেওয়ার পরে বটির কাপড় যেটা রয়েছে এই বটির কাপড়টি উপরের দিকে বিছিয়ে নিয়ে তারপর এখানে হাতার কাপড়টি এইভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন অবশ্যই 1 ফিট ফাঁক দিয়ে কিন্তু সেলাইটি মারতে লাগবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কতটুকু ফাঁক দিয়ে সেলাই মারতে লাগবে। সেম এইভাবে 2টি হাতায় লাগিয়ে নিয়ে নিলাম। দেখুন 2টি হাতা লাগানো কমপ্লিট হয়েছে। এখন আমাদের যেটা হাতার যেটা ঘেরের ঢোলার যেটা মাপ রয়েছে আপনারা ওই হিসেবে দিয়ে দেবেন। আমার এখানে লাগবে 13 ইঞ্চি। তাহলে এখানে 13 ইঞ্চি নেওয়ার জন্য 6.5 ইঞ্চিতে একটি মার্জিন বসে নিয়ে নিচ্ছি। এই 6.5 ইঞ্চিতে আমি এই সেলাইটি মেরে নিচ্ছি। এইভাবে লম্বা করে সেলাই করে নিচ্ছি মুড়ি দিয়ে। দেখুন এখানে তো ফিতা লাগানোর কোনো দরকার নেই, গোলগলা মেক্সির মধ্যে ফিতা থাকে না, সেজন্য লম্বা করে সেলাই করে নিচ্ছি। সেম এইভাবে 2 পাশেই সেলাই করে নিচ্ছি। এক পাশে সেলাই করলাম আর পরবর্তী ওই পাশেও সেলাই করে নিচ্ছি। দেখুন 2 পাশেই সেলাইটি মারা হয়েছে। এখন বাকি রয়েছে নিচের দিকের যেটা ঘেরের যেটা সেলাই রয়েছে, নিচের দিকের ডাউনের যেটা সেলাই রয়েছে সেই সেলাইটি মেরে নিচ্ছি। দেখুন এই সেলাইটি 1 ইঞ্চি আমি এক্সট্রা কাপড় রেখেছি, আর এই 1 ইঞ্চি কাপড়টি এখানে হাফ ইঞ্চি করে ডাবল ভাঁজ করে নিয়ে এই সেলাইটি মেরে নিচ্ছি। এই সেলাইটি মারার পর আমাদের এই মেক্সিটি সেলাই করা সম্পূর্ণ হয়ে গেল। ফুল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এরকম নিত্য নতুন ভিডিও আপনারা সবসময় পেয়ে থাকবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর অন্যদেরকে জানার জন্য শেয়ার করে দিবেন। যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই তো আপনারা বেশি করে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।